কখন ফিরবেন সুমাইয়া? সে আশায় নির্বাক হয়ে বাড়ির দরজায় বসে আছেন মা। কিন্তু সুমাইয়া এবার ফিরে মা বলে ডাকবে না। শেষ বিদায়ের জন্য বাড়িতে নিথর দেহ ফিরবে তার। সুমাইয়ার উপস্থিতি যে বাড়িকে মাথিয়ে রাখত, সেখানে এখন কান্নার রোল। স্বজন, এলাকাবাসী সবাই অপেক্ষায় শেষ বেলায় একবার সুমাইয়াকে দেখার জন্য। সুমাইয়ার নিথর দেহ পড়ে আছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে নিয়ে যাওয়া হবে বাড়িতে। আহাজারি করে মা একটাই দাবি জানান, মেয়ের হত্যার যেন বিচার হয়। যার ফুয়া ভাগরত গিয়া রান্না বাড়া করি বললা আই বুতরি আনতে পারাত হেতু পুদর ব গুজরি যার ফুয়া যখন গুজর মাঝে আই দূর গি কিরো তো তুই এদাং সাইড দে যার ফুয়া তু গুজর রক্ত যাব চিবি দরি কুদরি আতাই দুরাং মাঝে বুতরা আইয়ার দুরাং মারি বাহরে লন না ফাই বাহরে তুয়ার গুজরি দে কে তুয়ার বাহরে তুয়াই না ফাই আবার ফুজা মারি দেখি ফুজার চিবি দরি আর বা দিয়া তাইরে দুলি ফরি গি কথা সংসার পারে নিরাত নতে চাই আজার ফুয়ার বিশ্বাস চাই আনি। শুক্রবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে পানি নিতে বাড়ি থেকে বের হয়ে পাতকোয়ায় গিয়েছিলেন সুমাইয়া আক্তার। পাতকোয়া থেকে পানি নিয়ে ফেরার পথে গোলাগুলির শব্দ শুনে কৌতূহলী হয়ে ওঠেন তিনি। উঠোনে দাঁড়িয়ে কোথায় গোলাগুলি হচ্ছে দেখার সময় হঠাৎ গুলি এসে লাগে সুমাইয়ার বুকে। কিছু বুঝে ওঠার আগে পরপর দুটি বুলেট বিদ্ধ হয়। পরে তাকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সুমাইয়ার বাবার দাবি, ফেব্রুয়ারি মাসে মেয়ের আক্ত হওয়ার কথা ছিল। বিয়ের সময় ধার্য করা হয়েছিল ঈদের পর, কিন্তু তার আগে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন মেয়ে। ইকাত্তন গুলির আবাসে ফুগতিন গুলির আওয়াজ যেত তাহলে আর হতে আব্বা এড়ে খেলা গুলির আবাসে হয়ে আই ঘরের ভিতরে আসছিলাম বাচ্চা হচ্ছে আর ঘর বিগিনলি তাহলে দৌড়ে আইও নিলি আর মায়া ফু আর আগে নিলি বাইরে আসলি সব সাইডে নিলি যাই ওরে হাত দিয়ে সাইবার ফোঁয়ার মারে দোয়া বাসে আর গো আবাসের মধ্যে আবাস হইতে ফুননি কিন্তু এতক্ষণের মধ্যে আর মায়া হদে হদে আব্বা আই দুঃখ পাইয়াং হয়ে আর বা আই সাইড দিয়ে এবার যন্ত্র রক্ত এর দ্রুর মধ্যে ডুলি ফরি গিয়ে মায়ে ফুয়া ডুলি ফরি জনের পরে আই দড়িওরে এদ্রুর মধ্যে দড়ি হাসপাতালে এসেছি আর আগামী মাসের মধ্যে মায়ে ফুয়ার হামিন তাহলে রমজানের পরে মায়ে ফুয়া বিয়া দিম হতাবাত্রি বেগিং ক্লিয়ার হয়ে তাহলে আরও জামাই দিয়ে থাকতে এসেছিল মায়ে ফুয়া তাহলে এখন আই এই জিনিস বাংলাদেশের মধ্যে আর কক্সবাজার টেকনাফের মানুষের হাসে সাধারণ জনগণের হাসে আয় সুস্থ কাম বিচারছে। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ায় মানব পাচারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। যে পাহাড়ে গোলাগুলি হয় তার পাশেই সুমাইয়াদের বাড়ি। এক পর্যায়ে পরপর দুটি গুলি এসে লাগে সুমাইয়ার শরীরে, এতে নিহত হন তিনি। শনিবার সকালে সুমাইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় মামলা রুজু হয়েছে। পুলিশ বলছে 10 থেকে 12 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। আমরা পাচারকারী যে চক্র, সেই চক্রের একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করেছি। তো তাদের সাথে আমরা যে রিমান্ডে তাদের সাথে বক্তব্য নিই, তাদের কথাবার্তায় থেকে আমরা আরো কিন্তু পাচারকারীদের তথ্য পাই। সেই হিসেবে আমাদের কাছে পাচারকারীদের তথ্য আমাদের কাছে আছে। তবে এটাই শেষ নয়, আমরা প্রতিনিয়ত এই বিষয়টি নিয়ে কাজ করছি যে এটাতে আসলে দেখা যাচ্ছে যে অনেক রোহিঙ্গা এটার সাথে জড়িত। তো রোহিঙ্গারা এটার সাথে যেন জড়িত হতে না পারে এবং রোহিঙ্গাদের সাথে স্থানীয়রা যেন এটার সাথে ইনভলভ না হয় এবং মানব পাচার এটা যেন অত্র এলাকায় যেহেতু ভালনারেবল, সে এলাকা দিয়ে যেন এই মানব পাচারটা আমরা বন্ধ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। স্থানীয়দের দাবি, বাহারছড়ার পাহাড়ে অপহরণ ও মানব পাচার চক্রের কয়েকটি গ্রুপ অবস্থান করে। সেখানে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীও রয়েছে। তারা পাহাড়ে অবস্থান করে নিরাপদে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায়। সন্ত্রাসীদের নির্মূলে স্থানীয়রা সেনাবাহিনীর হস্তক্ষেপ চান। এখন সমুদ্র তো যাই না পারি, পাহাড় তো যাই না পারি। এই পাহাড় গেলে ডাঙাইতে গোলাগালি করে আর রাস্তাঘাটে বালা করে আটটা চাইলে দড়িয়ে মোরা গলা করি তো আর খেঙ্গুরি চললাম আর কে না থাকিতাম কিতাম এই জিনিস সরকার তোমারা কি চাই, ভালো কাম পরামর্শ চাই। রোহিঙ্গা আসার পর থেকে আমার যখন বুদ্ধি হয়েছে একটু তখন দেখতেছি অনেক কিছু এখানে পাহাড়ে হইতেছে। আমি আগে পাহাড়ে যাইতে পারতাম, আমাদের গ্রামের স্থানীয় যারা ভাই ব্রাদার যারা পাহাড়ে কাজ করে এরা যাইতে পারতো, এখন পাহাড়েও পর্যন্ত যাইতে পারে না। চালাখালি গাড়ি গুলি চালাখালি হয়ে আর এখন মানুষজন কিন্তু দূরে আইরে এটা করতে ফোন দূরে দাঁড় করে আর ফোন দলে মাইফা দিবা গুলি হাই এইবার একদম এটা ঘরের ভিতরে ঢুকাই দিও, ঘরের ভিতরে তো নলেকজন হয়ে মুই দুয়ার তিয়া থাকুন দুয়ার তিয়া তাই দুইজন মিলিন নইবা মাইফা উন্তু ওলা তো গুজরে আই মরে মরে অফবায়ন হয়ে মরে
জিসিবি ধরা পরে যাইরে দুই হাই মারি মাথায় পড়ে গই। একদিকে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে পাহাড়ি সন্ত্রাসী, সব মিলিয়ে বিষিয়ে উঠেছে টেকনাফের মানুষের জীবন। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।